প্রতিটা লিপস্টিকের সাথে এটা হচ্ছে ম্যাক্সিমাম। শাড়িটা আপনার আমার কি পরিস্থিতি। নমস্কার, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো আছো। আমি পৌশালী আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন দুর্গাপুজো স্পেশাল মেকআপ লুক শেয়ার করতে। আজকে আমি তোমাদের সঙ্গে লাল পাড় সাদা শাড়ির এই মেকআপ লুকটা শেয়ার করব। আর এই মেকআপ লুকটা তোমরা অষ্টমীর দিন ক্রিয়েট করতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমেই আমি আমার ফেসে সিটিএম করে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাই করব সুগারের অ্যাকোহলিক প্রাইমিং ময়শ্চারাইজার। এটা ভালোভাবে আমি আমার ফেসে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু প্রাইমারের না, শুধুমাত্র সাথে সাথে ময়শ্চারাইজারেরও কাজ করে। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করার পর আমার ফেসটা কেমন লাগছে। নেক্সট আমি চলে যাব আমার বেস মেকআপে। তার জন্য আজকে আমি অ্যাপ্লাই করব সুগারের বিবি সিরাম। ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর সব সময় আমি আমার প্রতিটা ভিডিওতে বলি যে বেস মেকআপটা সবসময় সময় নিয়ে ব্লেন্ড করবে। ফাউন্ডেশন হোক, বিবি ক্রিম হোক, বিবি সিরাম হোক, যাই হোক ভালোভাবে সময় নিয়ে ব্লেন্ড করবে। যতটা বেশি করে সময় নিয়ে ব্লেন্ড করবে ততটাই ফ্ললেস লাগবে তোমাদের বেস। আর অবশ্যই নেকে কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবে না। নেক্সট আমি অ্যাপ্লাই করব কনসিলার। কনসিলারের জন্য এখানে আজকে আমি অ্যাপ্লাই করব প্যাকের টেক কভার কনসিলার। এইটা আমি আমার আন্ডার আইস, আইলিড, ব্রিজ অফ দি নোজ, ফোরহেড আর চিনে অ্যাপ্লাই করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করব। আর এই কনসিলারটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, মানে আমি কি বলবো, মানে জাস্ট নিমিষেই ব্লেন্ড হয়ে যাবে। তোমাকে কোনো বেশি কিছু করতে হবে না, বেশিক্ষণ ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুড়ি মেরে ব্লেন্ড হয়ে যাবে, মানে এত সুন্দর ব্লেন্ড হয়। এরপরে আমি আমার কনসিলারটাকে সেট করছি সুগারের কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। আমি আমার পুরো ফেস সেট করব না, যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি ঠিক সেই জায়গাগুলো আমি সেট করে নিচ্ছি। তোমরা চাইলে পুরো ফেস সেট করতে পারো। নেক্সট আমি আমার ফেসটাকে কন্ট্যুর করব সুগারের কন্ট্যুর ডিপোজ ফেস প্যালেট থেকে এই কন্ট্যুর শেডটা নিয়ে আমি আমার ফেসটাকে পুরো কন্ট্যুর করে নিচ্ছি। ফাউন্ডেশন লাগানোর পর আমাদের ফেস একদম ফ্ল্যাট দেখায়, সেটাকে একটু শেপ আর শার্প দেখানোর জন্য কন্ট্যুর করা। এই প্যালেটটা কিন্তু ভীষণ ভীষণ পিগমেন্টেড, সেই জন্য আমি হালকা হাতে আমি প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করছি। আর এক্সেসটাকে সবসময় ডাস্ট অফ করে নেবে। এরপরে সেম প্যালেটটা থেকে আমি ব্লাশটা নিয়ে আমি আমার অ্যাপেলস অফ মাই চিক্স, নোজ আর চিনে অ্যাপ্লাই করে নেব। নোজ আর চিনে অ্যাপ্লাই করছি একটু ন্যাচারাল দেখানোর জন্য। এরপরে সেম প্যালেটটার থেকেই হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ এটা রোজ গোল্ড কালারে আছে। আর তোমরা জানো আমি হাইলাইটার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করতেই বেশি পছন্দ করি, কারণ আমার মনে হয় এতে ফিনিশিংটা বেশি ভালো আসে। তো আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টস লাইক আমার চেক বোনস, ব্রিজ অফ দি নোজ, কিউপিডস বো, চিন, ফোরহেডে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি চলে যাব আই মেকআপে। আই মেকআপের জন্য আজকে আমি অ্যাপ্লাই করব সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা। এটা ভীষণ 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 পিগমেন্টেড একটা প্যালেট গাইস। এই প্রাইস রেঞ্জে এরকম পিগমেন্টেশন জাস্ট ভাবাই যায় না। তো এই প্যালেটটা থেকে আমি রাস্ট শেডটা নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ধীরে ধীরে কালারটাকে বিল্ড করছি। সেম ভাবে আমি আমার আরেকটা চোখেও আই মেকআপটা কমপ্লিট করছি। সেম শেডটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইনের ক্লোজ কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে সেম আইশ্যাডো প্যালেট থেকে এই ফয়েল শেডটা নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো হার্শলাইন না থাকে। সেম ভাবে আমি আমার আরেকটা চোখেও আই মেকআপটা কমপ্লিট করে নেব। এরপরে আমি চলে যাব কাজল অ্যাপ্লাই করব। সেজন্য আমি সুগারের এই কাজলটা আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করব। আমি কিন্তু ইনার কর্নারে যাব না, শুধু আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে সেটা আমি স্মাজ করে নিচ্ছি। আর আমি কিন্তু বাইরের দিকে বেশি ফোকাস করছি, দেখো বাইরের দিকে নিয়ে যাচ্ছে, আমি ইনার কর্নারের দিকে বেশি যাবই না। এরপরে ওপরে একদম ল্যাশ লাইনের ক্লোজ আউটার কর্নারের দিকেই কিন্তু বেশি অ্যাপ্লাই করেছি। এরপরে কাজলটা দিয়ে আমি টাইট লাইন করে নিচ্ছি ওপরে, শুধু আউটার কর্নারের দিকে। এরপরে সুগারের এই আইশ্যাডো প্যালেটটা থেকে, এই আইশ্যাডো প্যালেটটার ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, ওপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার কাজল লুকটাকে একটু বোল্ড করার চেষ্টা করছি, একটু ডার্ক করার চেষ্টা করছি। এরপরে সেম হাইলাইটারটার সাহায্যে আমি আমার চোখের ইনার কর্নার আর ব্রাবোনটাকে হাইলাইট করে নেব। এরপরে আমি অ্যাপ্লাই করব মাস্কারার জন্য আজকে আমি অ্যাপ্লাই করব সুগারের মাস্কারা। এটা 2-3 কোট আজকে আমি অ্যাপ্লাই করব, কারণ আজকে আমি কোনো ধরনের কোনো ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করব না। তোমরা জানো আমি ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করা পছন্দ করি না। সেই মাস্কারাটার সাহায্যেই আমি আমার ব্রাউজ সেট করে নেব। এরপর আমি অ্যাপ্লাই করব লিপস্টিকের জন্য আজকে আমি অ্যাপ্লাই করব সুগারের লিপস্টিক, স্মাজ মি নট লিকুইড লিপস্টিক। ভীষণ ভীষণ পছন্দের এই শেডটা আমার, তোমরা বুঝতে পারছো, বিউটিফুল শেড, ভীষণ পছন্দের। মানে কত আমি এটার তারিফ করবো, আমি নিজেও মানে বলে শেষ হবে না। তো এইটার ফর্মুলাটা একটু ড্রাইং লিপস্টিকের। তো যদি তোমাদের লিপস খুব ড্রাই হয় অবশ্যই লিপ বাম অ্যাপ্লাই করে নেবে ফার্স্টে।
আর এর ওপরে আমি আরেকটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পুজো কাটিও। সকলকে জানাই অগ্রিম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।